আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। হাদিসের পরিভাষায় যাকে বলে লাইলাতুন নিসফি মিন শাবান, যাকে মানুষ শবে বরাত বা লাইলাতুল বারাত কিংবা ভাগ্য রজনী হিসেবে জানে, এ নিয়ে বর্তমান সময়ে বাড়াবাড়ির যেমন শেষ নেই, তেমনি একেবারে ছাড়াছাড়ি বা অবহেলারও শেষ নেই। আজকের ভিডিওটিতে জানিয়ে দেব এই শবে বরাতে কি কি করবেন আর কি কি বর্জন করবেন। তাই আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে লাইলাতুন নিসফি মিন শাবান বাক্যটি এসেছে। এই বাক্য দিয়ে রাতটির নামকরণ করা হলে প্রিয় নবীর সুন্নতের সবচেয়ে সুন্দর ও পরিপূর্ণ অনুসরণ হয়। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিকে লাইলাতুন নিসফি মিন শাবান বলে সম্বোধন করলে সুন্নত পালন হবে। আর বাংলা ভাষাভাষী মানুষ শাবানের মধ্য রজনী, ফার্সিকগণ শবে বরাত ও আরবের লোকেরা লাইলাতুল বরাতও বলে থাকেন। প্রত্যেক ভাষার মানুষ তাদের নিজস্ব ভাষায় এ রাতকে নামকরণ করলে তা বৈধ হবে ঠিক, কিন্তু সুন্নত পালন হবে না, এটা নিশ্চিত। আরবি বরাত শব্দটির বাংলা অর্থ হল মুক্তি, বিমুক্তি, ছিন্ন, বিচ্ছিন্ন, দায়মুক্তি ইত্যাদি। আরবি শব্দটা যখন ফার্সি ভাষার ভেতরে প্রবেশ করে বাংলা ভাষায় ব্যবহৃত হয়, তখন তা উচ্চারণের দিক থেকে বরাত নামে আত্মপ্রকাশ করে, আর তাতে তখন অর্থগত পরিবর্তনও ঘটে। বাংলা ভাষায় বরাত শব্দটা এখন অনেকটাই সাধারণ মানুষের মুখের ভাষা বা নিজস্ব ভাষায় পরিণত হয়েছে, যার মানে দাঁড়ায় ভাগ্য। আর শবে বরাত মানে ভাগ্য রজনী, যার ফলে পবিত্র কুরআন ও সুন্নাহের সাথে এখানে একটা ব্যাপক বিরোধ সৃষ্টি হয়েছে। রাতটা হচ্ছে ক্ষমার রজনী। এখানে রিজিক বা আগামী 1 বছরের ভাগ্য নির্ধারণ সম্পর্কিত কোনো কথা কুরআন ও হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ থাকার প্রমাণ পাওয়া যায় না। এই রাত সম্পর্কে হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ ইবনে মাজাতে একটি পরিচ্ছদ আছে, যেখানে কয়েকটি হাদিস বর্ণিত আছে। উম্মাহের আলেমগণ তাকে জারাহ তাদিল করেছেন। এতে একটি হাদিস সহিহ বলে সাব্যস্ত হয়েছে, আর এ রাতের ফজিলত সম্পর্কে বর্ণিত কয়েকটি হাদিসকে জয়ীফ বলেছেন। এ রাতের আমল সম্পর্কিত হাদিসকে আলেমগণ মাউজ বলেছেন। তবে সহিহ হাদিসের দ্বারা এটা প্রমাণিত যে আল্লাহ তাআলা এ রজনীতে সব মুসলিমের বিষয়ে মনোনিবেশ করবেন এবং তাদের ক্ষমা করে দেবেন। তবে সে ব্যক্তিকে অবশ্যই শিরক ও হিংসামুক্ত হতে হবে। হাদিসের উদ্ধৃতি অনুযায়ী কোনো কোনো আলেম এ রাতকে বোনাস হিসেবে সাব্যস্ত করেছেন, অর্থাৎ ব্যক্তি সারা বছর ইবাদত করলে এবং শিরক হিংসা থেকে মুক্ত হলে এ রাতে ঘুমিয়ে থাকলেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। এ রাতের আমল সম্পর্কে বর্ণিত অধিকাংশ হাদিসও মাউজু। ফিকহের গ্রন্থাবলীতেও এ রাতের বিশেষ সালাত সম্পর্কে সতর্ক করা হয়েছে। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি সহ আলেমগণ এ রাতে বিশেষ নামাজ আদায় এবং এ উদ্দেশ্যে মসজিদে মুসলিমগণের একত্রিত হওয়াকে আল বিদা আল মুহদাসা বলেছেন। তবে এ রাতে কবর জিয়ারত ও দোয়ার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত। ফলে অন্যান্য রাতের মতো এ রাতে কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ এবং পবিত্র কোরআন তেলাওয়াত করা যেতে পারে। মসজিদে সাধারণত ইলমে দ্বীনের জ্ঞানার্জনের মজলিস সৃষ্টি করা নিষিদ্ধ নয়, তবে আলেমগণ বিশেষ পদ্ধতিতে বিশেষ পরিমাণ নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে একত্রিত হওয়াকে বিদাত বলেছেন। নিঃসন্দেহে আলেমগণ এ মতটি প্রদানকালে তারা তাদের সময়কালীন সমাজ ব্যবস্থা ও পরিস্থিতি বিচারে এনেছিলেন। তবে বর্তমান সময়ে রুসুম রেওয়াজের অনুসরণের নিয়ত ব্যতীত মসজিদ বিমুখ মুসলিম উম্মাহকে কুরআন ও সুন্নাহের আলোচনায় অধিকতর অংশগ্রহণ বাড়াতে এ রাতে মসজিদে মসজিদে কুরআন ও সুন্নাহ ভিত্তিক ইলমে দ্বীনের সহিহ জ্ঞানের মজলিসের আয়োজন করা আল বিদা আল মুহদাসা হবে না, বরং ইলমে দ্বীনের জ্ঞানার্জনের উদ্দেশ্যে মসজিদে মসজিদে লাইলাতুল নিসফি মিন শাবান পালন করলে যুব সমাজের বেসামাল শবে বরাত পালনের পদ্ধতি বন্ধ হয়ে যাবে। আর যদি এ ধরনের আয়োজন বন্ধ হয়ে যায়, তবে যুবক সমাজ আতশবাজি ও হালুয়া রুটি বিলানোর সংস্কৃতিতে নিজেদের জড়িয়ে নিতে বেশি উৎসাহিত হবে। লাইলাতুন নিসফি মিন শাবান উপলক্ষে আয়োজিত দ্বীনি আলোচনায় বিজ্ঞ আলেমগণ ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে উপস্থিত মুসলিমগণকে বোঝাবেন। এ রাত সম্পর্কে বিশুদ্ধ আলোচনা উপস্থাপন করবেন। অতিরঞ্জন বা বাড়াবাড়ি এড়িয়ে চলার পাশাপাশি অবহেলার বিষয় তুলে ধরবেন। ইতোমধ্যে যেসব বাড়াবাড়ি সংঘটিত হয়েছে সে সম্পর্কে ভুল সংশোধন করবেন। কোনোভাবেই এ রাতকে পবিত্র কুরআন নাজিলের রাত তথা লাইলাতুল মুবারাকা বলে উপস্থাপন করা যাবে না। সমাজের মানুষের কাছে তা তুলে ধরতে হবে, যা বলা অসত্য, হাস্যকর ও জটিল পরিস্থিতির সৃষ্টি করে। আর এটা কোরআনের সঙ্গে প্রকাশ্য সীমালঙ্ঘনও বটে। একটা কথা বিশেষভাবে মনে রাখতে হবে,
লাইলাতুন নিসফি মিন শাবান উপলক্ষে পরিবারের জন্য বিশেষ খাবারের আয়োজনের মধ্যে ভাগ্য পরিবর্তনের কোনো বিশ্বাস জড়িয়ে থাকলে তা মোটেই জায়েজ হবে না। তবে সাধারণভাবে অভাবগ্রস্তকে খাবার পরিবেশন, দান সদকা ইত্যাদি করা সওয়াবের কাজ। আল্লাহ তাআলা সমগ্র মুসলিম জাতিকে শবে বরাতের করণীয় ও বর্জনীয় সম্পর্কে জানার তৌফিক দান করুন, আমিন। প্রিয় আলোর পথের যাত্রীর দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন, আর ভিডিওটিতে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করে দিনী কথাগুলো সবার মাঝে ছড়িয়ে দিন। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করে রাখুন। ইসলামিক বিষয়ভিত্তিক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।